এই জন্য কোনো চেয়ারম্যান, কোনো এমপি, কোনো মন্ত্রী প্রশংসা পাওয়ার যোগ্য নয়। প্রশংসা পাওয়ার যোগ্য হলো একমাত্র আল্লাহ। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা অনেক সময় বলি না, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। এই যে প্রশংসা করলেন, আপনার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, আপনি জানেন আপনার নেতা মাঝে মধ্যে খাড়া হয়ে পেশাব করে? আপনি জানেন? আপনার নেতার চরিত্র কুত্তের চাইতেও খারাপ। জোরে কোন কথা ঠিক কি না? আর আপনি সেই নেতাকে বললেন ফুলের চাইতেও পবিত্র। হ্যাঁ, আপনি জানেন ফুল কি? আর কার সঙ্গে আপনি কাকে তুলনা করলেন? আপনি যে নেতার পিছনে ঘোরেন, ওই নেতা যদি এক ওয়াক্ত নামাজ না পড়ে, ওর নেতা হওয়ার যোগ্য না। সুম্মা রাদাত না হুয়া আসফালা সাফিলিন, আল্লাহ বলেছেন সে পশুর চাইতেও জঘন্য। জোরে কোন কথা ঠিক কি না? যাত্রার প্রশংসা করা যাবে না। নূহ নবী প্রশংসা করলেন কার? কথা কয় না, কথা কয় না। নূহ নবীর কোনো প্রশংসা করলেন না, প্রশংসা করলেন আল্লাহর। এই প্রশংসা করে বুড়ি চলে আসলেন বাড়িতে। বন্যা শুরু হয়ে গেল। দুনিয়ার যত পাহাড় ছিল সমস্ত পাহাড় ডুবে গেল। এমনকি হিমালয় পর্বত পর্যন্ত ডুবে গিয়া এক চিল্লা 40 দিন পর্যন্ত গোটা দুনিয়া পানির তলে ডুবে থাকলো। 40 দিন পরে পানি যখন কমে গেল, নূহ নবীর নৌকা জুদি পর্বতে ভেঙে গেলেন। ওই জুদি পর্বতে নূহ নবীর নৌকা ভেঙে গেছে। এমন সময় আল্লাহ বলে, নূহ খবর কি? নূহ বলতেছে, আল্লাহ আপনার রহমতে নৌকার ভিতরে যারা বহাল তবিয়তে জীবিত তারা, সুবহানাল্লাহ কোন, নৌকার ভিতরে যারা বহাল তবিয়তে জীবিত তারা। আল্লাহ বলে, নূহ রে নৌকার বাহিরের খবর কি? নূহ বলতেছে, নৌকার বাহিরে ছিল যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ বলে, নূহ তাহলে বুড়িটার খবর কি? যেই বলছে নূহ বুড়িটার খবর কি, সঙ্গে সঙ্গে নূহ চিৎকার করে বলে, আল্লাহ আমার মনেই নাই। ধরে কোন কি নাই? বন্যার গজব শুরু হলে তোমার হাতটা ধরে আমি তোমাকে নৌকায় তুলবো, এই কথা কে বলেছিল? নূহ নবী বলেছিল। সেই নূহ বলতেছে, আল্লাহ ওই বুড়িটার কথা আমার মনে নাই। এখান থেকে বিশ্বাস করা দরকার, একটা নবী যদি ভুলে যাওয়ার পারে, যারা পীর ধরেছেন বিপদে পীর ও মুরিদকে ভুলে যেতে পারে। ঠিক কিনা কইলেন? দয়াল বাবা, দয়াল বাবা, কেবলা বাবা আমার কোনো টেনশন নাই, আমি পীর ধরছি। পীর ধরছো? পীরকে ধরার কথা কোরআন হাদিসের কোনো জায়গায় নাই। পীরের মাধ্যমে আল্লাহ রাসূলকে ধরা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? পীর ধরবেন, পীর হলো আপনার ওস্তাদ, তার মাধ্যমে আল্লাহ রাসূল ধরা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু আমরা না বুঝে অনেকে বলে আমি পীর ধরছি, কিন্তু নামাজ লাগে না। আগে করর এমন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ। ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগে না। এরা ভণ্ড ধরেছে। জোরে কোন কথা ঠিক কি না? এরকম আছে না নাই? জোরে কোন আছে না নাই? নূহ নবী বলতেছে, আল্লাহ আমার মনই নাই। আল্লাহ বলেন, নূহ যেই বুড়িটাকে হাত ধরে তুমি নৌকায় উঠাবার চাইলা, সেই বুড়িটাকে তুমি ভুলে গেছো। তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে, আল্লাহ গোটা পৃথিবী যখন ধ্বংস হয়ে গেছে, তাহলে বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলে, নূহ রে আজগুবি কোনো কথা বলা যাবে না। কথা বলতে গেলে তদন্ত করে কথা বলতে হবে। সুবহানাল্লাহ কবেন না? আজগুবি, আজগুবি কোনো কথা বলা হবে না। আমাদের বাংলাদেশে এখন আজগুবি গল্প হয়। আজগুবি গল্প হয় না? আমার ব্যাপারে কাহালতে গল্প করে, দিনে 2-3টা করে ওয়াজ মারে। এক ওয়াজে যদি 20 করে হয়, 3 ওয়াজে 60,000। এত টাকা করে কি রে? আজগুবি গল্প। যখন কি গল্প? আজগুবি। এই আজগুবি গল্প আমাদের বাংলাদেশে বেশি। আল্লাহ তাআলা কোন নবীকে?
নূহ নবীকে বললেন, নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বলতে হবে তদন্ত করে। জোরে কোন কথা ঠিক কি না? দুটা তিনটা করে ওয়াজ করে বদলু শীত কি করে, এটা চাষতলে আজগুবি বললে হবে না, তদন্ত করে বলা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, আজগুবি কথা বলা হলো কবিরা গুনাহ। জোরে কোন কি গুনাহ? আরো জোরে কোন কি গুনাহ? আমরা বাংলাদেশে আজগুবি কথা বেশি কই। আজগুবি অজাতা, অজাতা কথা। 15 বিঘা জমি হয়নি, এই গল্প মারতেছে অমুকের 50 পার হয়ে গেছে। আল্লাহ বললেন, নূহ আজগুবি কোনো কথা বললে হবে না, কথা বলতে গেলে তদন্ত করে কথা বলতে হবে। নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির বাড়িটাও পর্যন্ত কিছুই হয় নাই। নূহ চমকে গিয়ে বলে, আল্লাহ গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেল, অথচ বুড়ির বাড়িটার কিছুই হলো না। নূহ নবী ডাক দেয় বুড়িমা, সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা টাপলি নিয়ে হাজির। সুবহানাল্লাহ। যেই ডাক দিয়েছে বুড়িমা, বুড়িমার যা ছিল সব নিয়ে হাজির। নূহ বলতেছে, বুড়িমা এই টোপলা টাপলি নিয়ে হাজির খান। বুড়ি বলতেছে, বাবা সাইজ হয়ে বসে আছি রে, কখন জানি তুই ডাক দিস, তুই ডাক দিলে যেন দেরি না হয়, এই জন্য আগের থেকে কি হয়ে আছি, সাইজ হওয়া বোঝেন, সাইজ হওয়া বোঝেন। হ্যাঁ, কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। ডাক দিয়াছেন আল্লাহ আমারে, সবাই বলেন ডাক দিয়াছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। আপনারা বলেন তো, নূহ নবী বুড়িকে যেরকম ডাক দিয়েছে, বুড়ি সাইজ হয়ে বসে আছে। আমাদেরকে আল্লাহ যেই দিন ডাক দেবেন সেই দিনকে আমরা সাইজ হবার পারবো। এই জন্যই আল্লাহ বলেছেন, রে আমার মুমিন বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো তারা আমার জন্য ভয় করো, হাক্কা তুকাতিহি, এ ভয়টা নিয়ম মতো করো। ওয়ালা তামুতুন্না, তোমরা ডাকের সাড়া দিও না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। তার মানে আমাদেরকে মুসলমান হয়ে সাইজ হয়ে থাকতে হবে, কারণ যে কোনো সময় আমাদের মৃত্যু চলে আসবে। আপনারা বলেন তো, মরার আগে সাইজ হবেন না মরার পরে হবেন? আমার মা বোনেরা কথা কয় না, মা বোনেরা মরার পরে 5টা কাপড় দিয়েছে, 5 কাপড়, 5 কাপড় দিয়ে খাটনি থুয়ে একজন বলতেছে চাদর দিয়ে ঢাকো, চাদর দিয়ে ঢাকো। মেয়ে মানুষের লাশ দেখা যায়জ না, মেয়ে মানুষের জেতা দেখা যায়জ না, না লাশ দেখা যায়জ না। কতকগুলো ফতুয়া মারতেছে, মেয়ে মানুষের লাশ দেখা যায়জ না, চাদর দিয়ে ঢেকে। তো 5টা কাপড় দেওয়া, ওই খাট দিয়ে আবার চাদর দিয়ে ঢাকছে। ফেরেশতা এসে ঘুরতেছে আর বলতেছে, আল্লাহ এই মেয়ে মানুষটা যখন জীবিত ছিল গোটা পাড়ার নাম কি মহারাজায়, গোটা মহারাজায় মাথার কাপড় ফেলে ঘুরিছে। যখন জীবিত আসলো লাইলু দিয়ে বাইর করে ঘুরছে, মরার পরে 5 কাপড় দিয়ে চাদর দিয়ে ঢাকলো খেন। আল্লাহ কয়, ফেরেশতা ওই দেশের নাম হলো বাংলাদেশ রে, ওরা মরার আগে মানে না রে, মরার পরে মানে রে। আপনারা কি মরার পরে ঠিক হবে? মরার আগে যদি আমরা ঠিক হই তাহলে যে কোনো সময় আমাদের ডাক পড়ে যাবে। আর ওই ডাক পড়ার সঙ্গে সঙ্গে বুড়ি যেমন টোপলা টাপলে নিয়ে নূহ নবীর কাছে হাজির। নূহ নবী বলতেছেন, বুড়িমা বন্যা গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, আপনার বাড়ি ধ্বংস হয় নাই, আপনার কিছুই হলো না। আমি নবী হিসাবে জানতে চাই, আপনি গোপনে এমন কি আমল করেন যে আমল করার কারণে আল্লাহ তাআলা পৃথিবী ধ্বংস করে দিল, অথচ আপনার বাড়িও ধ্বংস হলো না, আপনার কিছুই হলো না। মেহেরবানি করে বলেন তো আমলটা কি? একজন নবী একজন বুড়ির কাছে জানবার চাচ্ছে।
কি গোপনে আমল করেন যে আমল করার কারণে বাড়ি ধ্বংস হয়নি, আপনি ধ্বংস হন নাই? আমলটা কি? বুড়ি কি আমল করেছে নবীর উম্মত হিসাবে আল্লাহর কোরআন থেকে আমাদের জানার দরকার আছে না নাই? কারা কারা জানবে না আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান ভাইজান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। জায়েতের তাফসীর করতেছি, একটা অংশের উপর আমি আলোচনা করতেছি। ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, এমন একটা জিকির আল্লাহর করব যে জিকির করার কারণে অন্তরটা তলপর তলপর করবে। আযান শোনার পরে ঘুম ভালো লাগবে না নামাজ ভালো লাগবে? কথা কয় না। আপনাদের কোনটা ভালো লাগে? খালি মুখে মুখে কইলে হবে খেরে? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের খবর জানে কে? আরো জোরে বলেন জানে কে? এরপরে 2 নম্বর চ্যাপ্টারে আমি আসতেছি। আল্লাহ কোরআনে বললেন ওয়াইজা তুলিয়া আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ বলেন। মুমিন কারা? মুমিন তো তারাই যখন কোরআনের তেলাওয়াত শোনেন, এই কোরআনের তেলাওয়াত যখন শুনবে তখন তাদের ইমানের জজবা আল্লাহ কি করে দিবে? বাড়ায় দিবে। আজকে তেলাওয়াত মানে কি? কোরআন পড়া। যখন কেউ কোরআন পড়বে আর এটা শুনলেই আপনাকে ইমান বেড়ে দেবে। আপনি কি করার চাচ্ছেন? নবী যখন কোরআন পড়েছে আবু জেহেল শোনেনি, আর ইমান বাড়ছে? হায় হায়, আবু জেহেল খালি কোরআনের তেলাওয়াত শুনে আর কয় আহ আহ কি সুন্দর কোরআনের বাণী, মনে হয় সারা রাত শুনি। তার মানে বোঝা গেল কোরআন পড়া শুনলে কেউ হেদায়েত পাবে না। এখানে তেলাওয়াত বলা হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা খামসাতি নাফারিন, নিশ্চয় 5টি দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে থাকে। জোরে কর সুবহানাল্লাহ। তারা কোনোদিন জান্নাতের আশা করে না, তারা জান্নাতের আশা করে না, বরং জান্নাত তাদের পাবার আশা করে।